রিলটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার এই রিলটাতে কি ছিল, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, আমার সকল সহকর্মী বৃন্দ, প্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সাংবাদিক, সমাজের যাদেরই সুষ্ঠু বুদ্ধি সম্পন্ন, মানে বিবেকবান সম্পন্ন সমাজের সকল পেশাজীবীর মানুষ, আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, তারপরে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা কমিটির খায়রুন্নাহার লিপি ম্যাম ও শামসুদ্দিন স্যার প্রথমে আমার এই ভিডিওটা সম্পর্কে একটু করেছিলেন, যার ফলে অন্যান্য শ্রেণীর মানুষ সব বিবেকবান মানুষগণ এগিয়ে এসেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সাপোর্ট দিয়েছেন, যে বলেছেন আপনি এমন কিছু করেন নাই, আপনি তো আপনার যে কারিকুলাম বা কুকারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা তো জানি আপনি কি বা কীরকম আপনি, তবে আপনার ওইটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আর সর্বশেষ আমার যে প্রতিমন্ত্রী মহোদয় স্যার ববিআজাদ মহোদয় স্যার যে আমার সম্পর্কে একটা বক্তব্য দিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই, ওখানেই শেষ হয়ে যাক। শিক্ষক শান্তিতে থাকুক, আমি মনে করি সমাজও শান্তিতে বিরাজ করুক। হ্যাঁ, ওই যে রিলস ভাইরাল হওয়ার ঘটনাটা, আসলে ঘটনার পেছনের ঘটনাটা কি ছিল? আমি রিলস বানাইতে তেমন বেশি পারদর্শী না। আমি রিলস কিভাবে বানাই সেটা জানার জন্য আমি আমার এক সহকর্মীকে বলছিলাম। উনি বলছেন যে আপনাকে স্কুল ছুটির পরে আমি রিলটা বানিয়ে দেখাবো না। বলছেন আপনি হেঁটে যান, একটা ভিডিও করি, দেখবেন কিভাবে হয়। তা আমি হাঁটছি, হাঁটার মধ্যে একটু নর্মালি হাঁটা, আর ওইরকম বাতাস ছিল। আপনারা আসেন এখন আমার স্কুলে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইতেছে। আমি কুশিয়ারা নদীর পাড়ে একটা অবস্থিত একটা স্কুল, এই এলাকার 1 নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এটা সবাই বলে একটা এত সুন্দর একটা স্কুল, আপনারা নিজেরাও দেখতেছেন। তো বাতাসের কারণে আমি হেঁটে যাচ্ছিলাম, স্যার ভিডিও করছেন, পরে বলতেছেন দেখেন এইটা এইভাবে গিয়ে ফেসবুকে এইভাবে এটা গান দিয়ে আপনি যে বলছেন যে পরে ছেড়ে দেন। ওই আমি মানে, আর আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আমি এটা আপলোড দিই। আমার খুবই সীমিত ফ্রেন্ড, আমি যেহেতু শিক্ষক পেশায় আছি, আমি সমাজের মানে আমি ব্যক্তিত্ব মেনটেন করে চলি, আমি প্রাইভেসি মেনটেন করে চলি বিশেষ করে। তো আমি এত বেশি কেউ ফ্রেন্ডশিপ রাখি না বা আমি রাখতে চাই নাই। তো আমাদের দেখা যাচ্ছে কি, ওই যে আমি কয়েকদিন আগে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা হিসেবে নির্বাচিত হই। তো কয়েকটা পত্রিকায় আমাকে নিউজ করেছিল। নিউজ করার পরে আমি ওনাদেরকে ফলো দিতে গিয়ে অ্যাড ফ্রেন্ডে চলে আসছিল। অ্যাড ফ্রেন্ডে চলে আসার পর উনি আমার ব্যক্তিগত যে আমাকে এইভাবে মানে করতেছে, মডিফাই করতেছে, দেখতেছে, আমি জানি না উনি আমার বিষয়ে কি কি জিনিস তথ্য সংগ্রহ করে রাখছে বা আরো কি কি তথ্য ওনার কাছে আছে আমি জানি না, আমাকে এভাবে ফলো করতেছে আমি জানি না। একটা ভিডিও সাধারণ ঘটনার পরে উনি আমাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে যা হয় আমি বলি যে আসলে এই জিনিসটা তো এমন কিছু না, আপনি এটা নিয়ে অত বেশি মাথা গামালি মনে হয় ভালো হইতো, সমাজ ও দেশের জন্য মঙ্গল হইতো। উনি বলেন না, আপনার অনেক অপরাধ হয়েছে, আপনি স্কুলের আগে না। আসলে অপরাধের কি, আমরা কারিকুলামে আমাদের কিন্তু নাচ গান শিল্প সংস্কৃতি সব চর্চা, আমরা নববর্ষ উদযাপন করি, আমরা সব। ফেঞ্চুগঞ্জ প্রতিদিন এর প্রতিনিধি আসিফ ইকবাল ইরন নামের একজন ব্যক্তি, ওই এটাই নাকি।